এটা একদম একটা সাডেন প্ল্যান ছিল। আমরা একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম পুত্রজায়াতে। মানে দুই বোন মানে আমি কি দারোয়ান নাকি বুঝলাম না। এত সুন্দর জায়গা দেখে কারোর জন্য আর কে অপেক্ষা করে। তো আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি সোজা রিসেপশনে, কারণ আমাদের 3টার দিকে চেক ইন দিতে হবে। আসলে জীবনে তো ক্যাম্পিং করি না, এটার জন্য আসলে বুঝতে পারতেছিলাম না যে চেনটা উপর দিকে টান দিব না নিচের দিকে টান দিব। গাধার মতো আমি নিচের দিকেই টান দিচ্ছিলাম, উপরের দিকে যে দিতে হবে এটা আসলে বুঝতে পারিনি। অবশেষে আমি এটা ওপেন করতে পেরেছিলাম এবং ভিতরের ভিউটা জাস্ট ওয়াও। কিন্তু এই ভালো সময় থাকে কতক্ষণ, দেখেন কি যে ঝড়, মনে হচ্ছিল আমাদেরকে উড়ায় নিয়ে যাবে। এখানে আমি ওইটা ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কারণ তখন অনেক ভয় পাচ্ছিলাম বাবুকে নিয়ে। আর এই ঝড়ে কোথা থেকে যেন এটা উড়ে আমাদের টেন্টের উপরে আসছিল। বৃষ্টি একটু থামার পর যখন বিকাল 4টা 4:30 বাজে, তখন আমাদের খুব জোরে খিদা লেগেছিলো, কারণ আমরা লাঞ্চ করি নাই। আর আমি যেহেতু বাসা থেকে সব কিছু প্রিপেয়ার করে নিয়ে আসছিলাম, কিন্তু এটা টেন্টের ভিতরে খাওয়া যাবে না। ওদের রুলস ছিল যে রিসেপশনের সামনে যে ওদের ডাইনিং স্পেস, সেখানে এসে খেতে হবে। তো আমরা সব কিছু নিয়ে এখানে চলে আসছিলাম এবং সব কিছু বেড টেড করে খাওয়াই স্টার্ট করেছিলাম, কারণ আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। বানরের সমাগম এখানে, বানররা চলাফেরা করছে। আমরা এখন যাব গোসল করতে। এটা হচ্ছে ওনাদের সুইমিং পুল। ফার্স্টে আমরা ভাবছি কি ব্যাপার, এটা এতটুকু পানি কেন, হাঁটু পর্যন্ত পানি না। আচ্ছা যাই হোক, এনারা দুজন নেমে ঝাপাঝাপি গোসল টোসল করার পর যখন আমরা ব্যাক আসি, তখন বোর্ডে দেখতে পারি আসলে 12 বছরের নিচের জন্য এই সুইমিং পুল। তখন আর কি করার, গোসল তো করেই ফেলছে। আর দেখেন কেমন ভূতের মতো গোসলের পর ঝুলতেছে। একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম যে একটু কফি খাবো। আমরা কফি মগ সব বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গিয়ে ডাইনিং এরিয়া, আর ওইখানেই ওয়াশরুম। তার মানে বুঝেন রাত্রেবেলা ওয়াশরুমে যেতে হলে কত দূরে যেতে হয়েছে আমাদেরকে। এই হচ্ছে উনি কফি বানাচ্ছে। দেন আমরা কফি টফি খাওয়ার পর খুব বোর হচ্ছিলাম, ভাবছিলাম যে কি করব, কিছু করার নেই। ক্যাম্প ফায়ার রাত 9:30 হবে, এখন বাজে 7টা। তো তখন আমরা ভেবেছি যে এক কাজ করি, এখানে তো ইনডোর অনেক গেমস আছে খেলার জন্য, উনো ক্যারাম অনেক কিছু ছিল। পরে আমরা ভাবলাম একটু ক্যারাম খেলা যায়। দেখতে দেখতে সময় কেটে গেছে, যে দেখে আগুন নিভে গেছে। পরে ওনাদেরকে ডেকে আবার আগুন জ্বালিয়ে আমরা কতক্ষণ একটু আগুনের সামনে নাচানাচি করলাম। দেখো বাবু হলে কত কিছু করতে হয়, কত কিছু। ওখানে এখন আগুন নিভি নিভি জ্বলছে। দেখুন চলে আসছে। এখানে রাতে খাওয়ার কিছুই নেই। আমরা ম্যাকডি বার্গার অর্ডার করেছি, এখন আমরা বার্গার খাবো। খাওয়া দাওয়া শেষে আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন গিয়েছিলাম আমরা অ্যাডভেঞ্চার পার্কে।